হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা সাউথ সুদানের ইয়াম্বিও এয়ারপোর্ট থেকে যখন আমি ওয়াউতে যাচ্ছিলাম তখনকার ভিডিও। এটা আমার দ্বিতীয় অভিজ্ঞতা ছিল যদিও, কারণ আমি সাউথ সুদানের রাজধানী জুবা থেকে প্রথম যখন এখানে আসি তখন দেখি যে এয়ারপোর্টটা মাটির। আমি এত ভয় পেয়েছিলাম যে আসলে এখানে নামা হবে কীভাবে। মানে যতটুকু আমি দোয়া জানতাম সবগুলোই পড়ছি, যে কি হবে জানি না। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি, যে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সাউথ সুদানের যতগুলো এয়ারপোর্ট আছে শুধুমাত্র জুবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাদে সবগুলো কাঁচা। এরকম রানওয়েগুলো হার্ড গ্রাউন্ডের, কিন্তু কংক্রিটের না। যে কেউ প্রথমে যখন শুনে তখন কিন্তু একটু মন একটু আওলা জাওলা হয়ে যাওয়ার কথা। আমারও তার ব্যতিক্রম হয় নাই, খুবই ভয় পেয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ, প্রথম দিন মানে সেফলি ল্যান্ডিং করলাম। এরপরে আবার এই যে আজকে যাচ্ছি, যদিও ভয় পাচ্ছিলাম কিন্তু তারপরেও এর মধ্যে রোমান্স কাজ করছিল। আমি যে বিমানে এখন আছি সেটা খুবই ছোট, 15 সিটের, 15 জন যাত্রী, 2 জন ক্রু। এই হচ্ছে অবস্থা। 5টা সারি, প্রতি সারিতে 3 জন করে আছে। তো এটা ইনসাইড। আর বড় বড় বিমান আসলে এখানে এসব এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না। ছোটো বিমানগুলোই অথবা হেলিকপ্টারগুলোই এইসব বিমানবন্দরে ল্যান্ড করে, টেক অফ করে। আমি যখন এভাবে প্লেনে ভ্রমণ করতাম তখন কিন্তু সবসময় জানালার পাশ দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। আমার এটা খুব ভালো লাগতো। সবসময় তাকিয়ে থাকতাম, মেঘগুলো দেখতাম তুলোর মতো কী সুন্দরভাবে ছড়িয়ে আছে, আর তুলোর নিচে কালো ছায়া, মেঘের ছায়া। যে তখন ফিল করতাম যে আসলে আমাদের মাঝে মাঝে সূর্যের তাপ, যেমন মাঝে মাঝে মেঘের আড়ালে চলে গেলে যেমন আমাদের ছায়া লাগে, সেই জিনিসটা তখন ফিল করতাম যে আসলে এইভাবেই ছায়াটা কাজ করে। সাউথ সুদানের যে জিনিসটি সবচেয়ে বেশি আমাকে আকর্ষিত করেছে সেটি হচ্ছে এই দেশের বাড়িঘরগুলোর কারুকাজ। আমাকে এত সুন্দর লাগতো, আর উপর থেকে এই দৃশ্যটা এত সুন্দর লাগতো যা আপনাকে আমি এভাবে মানে মুখে বলে বোঝাতে পারবো না। মনে হয় যে একই শিল্পী সবগুলো বাড়ি করে দিছে, সবগুলো বাড়ি একই শিল্পীর হাতে গড়া। মাঝখানে উঠান, চারপাশে ঘর, 2টা হোক, 3টা হোক, 5টা হোক, ব্যাস। আবার একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাওয়ার রাস্তা, মানে সবগুলো সিনারিটা একই রকম। আর মাঝখানে যে সবুজ গাছপালা, এই গাছপালা ম্যাক্সিমামই আম গাছ। প্রচুর এখানে আম পাওয়া যায়, 12 মাসি আম, প্রচুর আম খেয়েছি। আর যখনই কোথাও যাওয়ার সময় এসব বাড়িগুলো পেতাম তখন ওখানে একটু হোল্ড করতাম অথবা স্লো যেতাম এবং বাড়িঘরগুলোর ছবি তুলতাম অথবা ভিডিও করতাম, যা আপনাদের সাথে শেয়ার করা। আর আজকের এই ভিডিওটা আপনাদের আশা করি খুবই ভালো লাগছে, কারণ দেখেন বাড়িগুলো কেমন কারুকাজ, সুন্দর একটা দৃশ্য, মাঝে মাঝে বড় গাছ আর মাঝে মাঝে শুকনো মরা গাছ। গ্রীষ্মের সময় যদিও এই ছবিটা তোলা। আমরা একটু পরেই ল্যান্ডিং করব, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই যে আবারও সেই কাঁচা গ্রাউন্ড, হার্ড গ্রাউন্ড, এটাই রানওয়ে। মানে যখন এটা ল্যান্ডিং করে তখন যে একটা কাঁপুনি আর একটা ঝাঁকুনি যে আসে, মনে হয় যে এই মনে হয় বিমানটা উল্টে যাবে। যাক আলহামদুলিল্লাহ, সবগুলো ফ্লাইটই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।